তোমরা হঠাৎ হঠাৎ ভাবো যে কেন এদের হঠাৎ হঠাৎ ব্লগ চলে আসে, কারণ এদের চ্যানেলটা তো একটা ফুড মানে রিলেটেড চ্যানেল, বা মাঝে মাঝে ট্রাভেলও করি, ফুড ট্রাভেল মিশিয়ে একটা মিক্সড চ্যানেল। তো মাঝে মাঝে আবার লাইফস্টাইল ব্লগ মাঝে মাঝে কোথা দিয়ে উধাও হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বলবোই, সব উত্তরই দেবো, রুকো যারা সবার করো। সো তার আগে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। হোক তোমরা সবাই খুব বিন্দাস আছো। সো এখন যা সিচুয়েশান, যা বাজে পরিস্থিতি, তাতে তো বিন্দাস থাকতেই হবে। মানে যে করে হোক, ভালো হোক, মানে ভালো থাকো আর মন্দ থাকো, মনটাকে ভালো রাখতেই হবে। আর মানে ভালো মন্দ খেতে হবে। আর যদি কোনো প্রবলেমস হয় সেটাকে আর কি না চেপে রেখে সেটাকে ডিসকভার করতে হবে, যাতে নিজেও সুস্থ থাকা যায়, নিজের বাড়ির লোকও সুস্থ থাকে, আর আশপাশের লোকও যাতে সুস্থ থাকে। তাহলেই আমরা সবাই সুস্থ হব আর একদিন এই সিচুয়েশান থেকেও মুক্ত হব। সো ইয়েস, এটাই প্রে করব সবাই যেন সুস্থ থাকো, ভালো থাকো আর প্লিজ সেফ থাকো। তো যাই হোক, এবার আসি যেটা আগে বললাম, না ভুলে যাইনি, সব কথারই অ্যান্সার দেব। সো কেন হঠাৎ হঠাৎ ব্লগ শুরু হয়? তো আমরা মেইনলি ব্লগ করি কোনো ধরো মানে কোনো অকেশন পারপাস বা খুব মানে রেয়ার কোনো কারণে ব্লগ শুরু করি। সো তেমনই আজকে একটা বিশেষ অকেশন আছে, সেই জন্য আজকে আবার একটা ব্লগ মানে নতুন ব্লগ শুরু করলাম। কারণ আমার মনে হয় যে আমাদের কোনো স্পেশাল দিনগুলো সেটা তোমাদের সাথে শেয়ার করাটা উচিত, আর তাতে আমাদেরও ভালো লাগবে, হোপ তোমাদেরও ভালো লাগলে প্লিজ সেটা কমেন্টস করে জানিও। তো আজকে মেনলি একটা পারপাস আছে, একটা অকেশন আছে, সেই জন্যই ব্লগটা স্টার্ট করা। খুবই স্পেশাল একটা দিন, সেটার হচ্ছে কারণ হচ্ছে আজকে 10th মে আমার বাবা মার অ্যানিভার্সারি। আর সেটা যাইতাই অ্যানিভার্সারি না, একদম সিলভার জুবলি, মানে 25টা বছর একসাথে এইভাবে কাটিয়ে আজকে সিলভার জুবলি। সো সেই কারণেই আজকে একটা স্পেশাল ব্লগ হতে চলেছে। আর শুধু ব্লগ বলবো না, কারণ যেহেতু একটা অকেশান, আর অকেশান মানে একটা সেলিব্রেশন, তার সাথে মজা, হই হুল্লোড়, আর অবভিয়াসলি কী থাকে, খাওয়া দাওয়া থাকে, রাইট? সো খাওয়া দাওয়ার জন্য তো আমরা সবাই পাগল। সো বেসিক্যালি আজকে সারাদিন প্রচুর একদম খাওয়া দাওয়াতে ভরে থাকবে। সো সেটা তো অবভিয়াসলি শেয়ার করবো, কারণ আগেই বললাম এটা মেইনলি ফুড চ্যানেল, তার সাথে ট্রাভেল, তার সাথে ব্লগিং, সব কিছু মেলামেশা আছে। সো আজকে সেরকমই একটা জবরদস্ত ব্লগ হবে, যেখানে প্রচুর খাওয়া দাওয়া থাকবে, মজা থাকবে। সো হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে, প্লিজ একটা লাইক করে দিও। আর এটাই চাইবো যে আজকে অ্যানিভার্সারিতে যাতে মা বাবা দুজনেই খুব সুস্থ থাকে, এখন যা সিচুয়েশান আছে সেই অনুযায়ী যেন সুস্থ থাকে, কোনো রকম যেন কোনো সমস্যা না হয়, সুস্থ থাকে, এইভাবেই সিলভার জুবলি, গোল্ডেন জুবলি এরকম সব যেন পার করতে থাকে, এটাই চাইবো। আর শুধু একটাই প্রে, ওরা যাতে ভালো থাকে। সো ইয়েস, লেটস মুভ অন। তো এখন অনেক কাজ আছে, সেই কাজগুলো সারবো, তারপরে একটু টুকিটাকি মার সাথে হেল্প করার থাকলে, মায়ের কাজে হাত লাগানো থাকলে সেগুলো লাগাবো। কারণ হাত লাগালে সেটা হেল্প হবে না আরও প্রবলেম ক্রিয়েট হবে, সেটা তো মাই জানবে, সেটা আর বললাম না। তো যাই হোক, তাও চাইবো একটু হেল্প করার মাকে। আর নিজের কিছু কাজ আছে, নিজের মানে ঘর টর গুছানোর আছে, যেটা মেস হয়ে আছে, সেগুলো করবো। সো ইয়েস, আজকের ব্লগটা এটাই, হোক তোমাদের ভালো লাগবে। সো চলো, লেটস মুভ অন টু নেক্সট কাজ। আর তারপরে তো দেখতেই পাবে কি হচ্ছে না হচ্ছে সারাদিন। আজকে ছোটোখাটো কিছু একটা অ্যারেঞ্জমেন্ট আছে, যেটা এখনও অবধি মা বাবা কেউই জানে না, ছোটোখাটো জাস্ট একটা সারপ্রাইজ আছে। সো সেটা তোমার সাথে শেয়ার করবো। সো হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আর শেয়ার করো। ঠিকঠাক কাটাচ্ছে তো? কিছুই বুঝলে না। ওকে, সো আমার কাজবাজ যা সব ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এখন চলো দেখে নিই কী কী মানে লাঞ্চের জন্য কি কি রান্না হচ্ছে। তুমি বলো লাঞ্চের জন্য কি কি মানে মেনু আজকে বলো। মুসুরির ডাল, আলু ভাজা, পটল ভাজা, আর এখানে দেখছি মাংস হচ্ছে, মটন আর আমের চাটনি। ও হেই ব্যাপার, ডাল আছে, আলু ভাজা, পটল ভাজা, মটন আর আমের চাটনি। আচ্ছা, একদম সিম্পল বাট সুন্দর মেনু, যে একদম সরু চালের ভাত সঙ্গে মা ভুলেই গেছে ওটা বলতে, ভাত ছাড়া এইগুলো খাবে কি দিয়ে। তো সরু চালের ভাত, আর এখানে অলরেডি দেখতে পাচ্ছ মাটন কষছে, এখানে আলুগুলো ফ্রাই করে রাখা আছে, আর একটু কষানো হবে, তারপরে মাটন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো মেনু তো জানা হয়ে গেলে, এবার জাস্ট ওয়েট করছি লাঞ্চের জন্য, যে কখন জাস্ট মাংস দিয়ে জমিয়ে ভাতটা খাবো।
আর খুবই সিম্পল, বাঙালিদের কোনো অনুষ্ঠান মানে মাটন তো থাকবেই, মাংস ভাত সঙ্গে সরু চালের ভাত, আহা। সো ওয়েট করছি কখন লাঞ্চটা করব, তার আগে স্নান করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে আজকে আগেই বললাম আজকে একটা ছোটোখাটো অকেশনই বলতে পারো, তার মধ্যে আবার আজকে আমাদের চিমনিরও ইনস্টলেশন আছে। সো সব কিছুই আজকে একই দিনেই পড়েছে, আর এটা মানে হয়েই থাকে, দেখেছি কোনো একটা কাজ থাকলে তার সাথে বাকি কাজগুলো জুড়ে যায়। তো যাই হোক না কেন, হয়ে যাক, চিমনিটা লাগানোটা জরুরি, নাহলে রান্নাঘরটাও নষ্ট হয়ে যাবে। আর রান্নাঘরের ট্যুর তো তোমাদেরকে দেবোই, ইনফ্যাক্ট বাড়িরও ট্যুর দেবো। আর একটু সব স্টেবল হয়ে যাক, সব কিছু গুছানো টুচানো হয়ে যাক, তারপরেই একদম দেবো। আর দুপুরবেলা তুইনও আসছিস, তো জমিয়ে সবাই মিলে লাঞ্চটা হবে। তো চলো এখন আমি চটপট স্নানটা করে নিই, তারপর একদম লাঞ্চে দেখা হচ্ছে। ওকে, সো ইটস লাঞ্চ টাইম। আর তখন দেখাচ্ছিলামই যে মাংসটা কষছে, তো ফাইনালি এবার খাওয়ার টাইম চলে এসছে। তো এই দেখো ডাল ভাজা খাওয়া হয়ে গেছে, আর এখানে অল্প ভাজা পড়ে আছে, যেটা আমি লাস্টে খাবো, কারণ কি আমি উল্টো। আর এই যে মাংসের কালারটা কিন্তু দারুণ এসছে, যে দেখো ঝুলি পড়ে গেছে দেখাতে গিয়ে। তো যাই হোক, টেস্টটা করে দেখি মাংসটা চটপট, কারণ দেখালাম খেতে কেমন হয়েছে সেটা তো বলতেই হবে না। মাটনের কিন্তু আলুটা মাস্ট। না, মাটনটা খেতে খুব ভালো হয়েছে, আর মাংসটা ভীষণ ভালো সফট হয়েছে। ঝোলটাও ভালো টেস্টি হয়েছে, মাংসটাও সফট হয়েছে, আলুটাও সফট হয়েছে, আর কিছু দরকারই নেই। তো জমিয়ে লাঞ্চটা করে ফেলে দিন, এটাই ভালো হয়েছে। চারজনে বসে গেছি চারদিকে। এটা কি করি পড়ে গেছে ঝোল। সো গাইজ, যেটা আমি সকাল থেকে বলছিলাম যে চিমনি লাগাতে আসবে, ইনস্টলেশন আছে এই সেই, সো ফাইনালি সেটা হয়ে গেছে। আর দেখতে কি চাও? চলো দেখা যাক। এই যে, সো এটাই হলো আমাদের চিমনি নতুন, সব ডিটেলস পরে দেবই। সো বলো কেমন লাগছে? আমার তো বেশ দারুণই লাগছে। সো চলো এখন দেখা যাক এরপরে নেক্সট কি আছে, যে প্ল্যানটার কি আছে সেটা এবার হবে। তো এবার বেরাবো, একটা প্ল্যান আছে। সো চলো, আমি ওইদিকে বসলে মনে হয় ভালো হতো, তোমাকে তুমি আসতে পারতে। ওকে, সো গাইস বেরোবো বলছিলাম, সো বেরিয়ে গেছি, চিমনি লাগানো হয়ে গেছে দেখতেই পেলে। আর এখন যাব একটু কেক কিনবো। মা জানে না এখন আমি আর এই যে অভিজিৎদা কেক কিনতে বেরিয়েছি, জানি পুরোটা মুখ দেখতে পাচ্ছ না অতটা। আর কেক কিনবো, আর কিছু সন্ধ্যেবেলা কেকের সাথে খাবার মতো কিছু একটু স্ন্যাক্স কিনবো। আর এটাই হচ্ছে প্ল্যান। তারপরে কেক গিয়ে কাটিং হবে, সেই সমস্ত তো দেখাবোই। তো চলো, আর এখন যেহেতু খুব বেশিক্ষণ দোকান ফোকান খোলা থাকছে না, তো চটপট চলো কেকটা নিয়ে নিই আর স্ন্যাক্সটাও নিয়ে নিই। সো বাড়ি গিয়ে একদম কথা হচ্ছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো আমাকে ভূতের মতো লাগছে, বাট হ্যাঁ এটা আমি, এই দেখো দেখিয়ে দিলাম। তো চলো, এই কেকটা নেওয়া হচ্ছে। কি নাম এই কেকটার নাম? কি চকো? এই আবার কি কেক এটা? চকো লিলিপুট। এটাই ওই একটা স্পার্কেল দিয়ে দিন। কত আছে? 30 ওই 30-এরই দিয়ে দিন। বাবা আমাদের টুইস্ট হয়ে যাচ্ছিল এতক্ষণ, আমাদের এখন ফাইনালি কেক কাটা হবে। এই যে রেডি কেক আমাদের, যে যারা কাটবে তারা কি রেডি? হ্যাঁ আমরা রেডি আছি।
তাহলে উঠে দাঁড়ান মঞ্চে। তুমি কাকে হাত ধরো? তুমি আমার হাতে ধরো নাকি তুমি ধরো? আমি ধরো। হ্যাপি অ্যানিভার্সারি। হে 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 যা হয়ে গেল। খাদি তো তুমি খাও। আমার পাউডার দিকটা দিই। এই আবার কি? ধরো ধরো একটু ধরো। আর বুঝলা আয় আয় না। কাকিকে জানি আমার সাথে এরকম করবে। কেক মাখানো ম্যান্ডেটরি। তুই তো তুই কে তো এটা হচ্ছে গিফট, দুজনের দুটো গিফট। থ্যাংক ইউ সবাইকে। মানে ওই আর হ্যাঁ হোক বড় করে হোক, যা বলেছি যথেষ্ট করেছি। কি। তিনজনের আইটেম না, তা তিনজনে মিলে এটা করেছিস। তিনজনের আইটেম ব্যাপারটা কি? তিনজনে মিলে প্ল্যান করেছি। আচ্ছা মিলে আমরা কাকি বুঝতে যে কালকে আমরা বাইরে গেছিলাম, হুম, আমাদের বাড়িতে গেছিলাম, মনে আছে? ওটা ঝুলছিল। কাকি বলছে কি জানো না আমার ঘরে মানে ফটো এখন সব রহস্য বলে বেরোচ্ছে। ফাঁস আমি করে। বুঝতে পেরেছি, এরকম কিছু একটা আইডিয়া করেছিলাম আমি। হাত ধুয়ে নাও তারপরে খোলো। খুলছি কেকটা। খেলেছি আমি। খোলা চলছে, দেখা যাক পছন্দ হয় কিনা, ওটাই মেইন ব্যাপার। এটা কার নাম? এটা জায়গা দেখে কেমন নাম না। কার নাম আছে? ও নাম না। মিলি তো আবার নামে মিলি তো, কি হ্যাঁ। আছে? এই কোথায়? এই এই বাইরে। হ্যাঁ। নিচে বসে। দাঁড়াও 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 হুড়পাড় কাকি করছে। দেখার জন্য এক্সাইটেড হচ্ছে। এক্সাইটেড হয়ে গেছে, বাবা বলছে হুড়পাড় করছে। দাঁড়াও। এখানে প্লাস্টিকটা মেরে দে। আর আমার মুখটা না বেরিয়ে যাবে, ও প্লাস্টিক লাভ নেই, টেনে উঠবে। প্লাস্টিক টান কি ফটাফট টান দে। না অনেকে আছে একটু গিফটটা নষ্ট, মানে প্যাকেটটা প্যাকেটটা নষ্ট নষ্ট করতে চায় চায় না, না। আস্তে আস্তে বলে। আমিও ইনফ্যাক্ট গিফট খুলতে খুব মজা লাগে। খুলে গেল। ফুল যা সিম সিম, অবশেষে খুলে সিম সিম রাখতে হবে না, ওগুলো ছাড়ো, আগে খোলো আগে। টিং 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 টিং। আবার প্যাকেট। এর মধ্যে আমার ফটো লাগাবো। হুম এটা আমি আগের দিন বলছিলাম। এই 9টা ফটো লাগাতে পারি একসাথে। ভালো হয়েছে না? আমি বলছি ভালো হয়েছে না, মানে ভালো বলতেই হবে। নাও এবার এটার কলা। এটা তো এটা সাইড করে দিই। হ্যাঁ, এবার এর পারফরম্যান্স শেষ। নেক্সট পারফরম্যান্স। তাড়াতাড়ি কাকি। এই তুই কাকুই তো আমি মনে হয় কতক্ষণ ছিল। এটা আই থিংক পছন্দ হবে দুজনের। আর ওখান দিয়ে মুখটা খুলতে হবে আমাকে, সবাই বেরাবে। এই পাশ বা এই পাশ যেমন একটা পাশ, এই পাশে একটা আছে, এই পাশটা করো, ওখানে দুটো আছে, টাইম বেশি লেগে যাবে। স্ট্র্যাটেজি বলছে গিফট খোলার, অভিজিৎ স্ট্র্যাটেজি। কাকি এটা বন্ধ করো। ওয়াও দাঁড়ান, সেটা বারান্দায় লাগাবে। এখানে ঘরে গণেশ চলে যাবে। গণেশ সরে যাবে। এটা কেমন লেগেছে? গণেশটা অন্য অন্য জায়গায় লাগাবো, এটা মাছের লাগালে ঠিকই হবে। এটা এটা অনেক হ্যাঁ? দিনের মানে কেনার এ ছিল মায়ের।
তা ওই ওই এর জন্যই ওইটা আমি তখনই বলেছি। যে এটা বলতে এটা ঘরে থাকলে হবে। ওইটা করে রেখেছি ও, ঘোরার মতো তো মানে এরকম ঘোরা নিতে হবে একদম সাদা ঘোড়া নেবে, এরকম দৌড়াবে, সাতটা ঘোড়া থাকবে, 1 2 3 4 5 6 7। আর একদম মানে আর ঘরের সামনে মানে এমন ভাবে ঘোড়ার মুখটা তোমার ঘরের ভিতর থাকবে, তাহলে সৌভাগ্য টাকা পয়সা। ওরে বাবা একদম ভরে ভরে আসবে। আর যদি পিছনে তুমি এরকম রাখো তারপর তোমার ঘর থেকে বেরিয়ে যাবে। যাবে তো। মানে এটাই এর মানে। আমি এটা বৈশিষ্ট্য। ইউটিউবে পড়ে। খুব ভালো, মা তো ইউটিউব কুইন, যাই দেখবে ইউটিউব চালু। আচ্ছা কেক দেখাই। হ্যাঁ চলো। আসল কম্পিউটার আসল। আর ছবি তোল না। এই ছবি তুলবে। এরা আরে ছবি তুলে নাও। দুটো ধরে ওখানটা দাঁড়াও। প্রাইস পেয়েছি। হ্যাঁ কোথায় দেখ- সো ফাইনালি কেক কাটিং ফাটিং সব হয়ে গেছে, দেখেই নিয়েছো। তো ওরা ওদের মধ্যে এখন চলে গেছে, কেক কাটিয়ে দিয়েছে মুপড়ি আর কি চায়। সো কেক কেটে চলে গেছে, আর গিফটও পেয়ে গেছে। আর গিফটটা আই থিঙ্ক ওদের পছন্দ হয়েছে। সব থেকে তো ভালো লেগেছে ওই হর্সের যে ফটো ফ্রেমটা, দুটোই ফটো ফ্রেম, একটা ওয়ালে হ্যাঙ্গিং, দুটোই ওয়াল হ্যাঙ্গিং, বাট একটা সিনারি টাইপ আর একটা নিজের পছন্দের আর মতো। সিনারি যেটা আছে একটা জিনিস, ওটার মধ্যে তুমি ফটোও রাখতে পারবো, ওটা খুলে, রাইট? ইয়েস। আর এখন একটু সন্ধ্যের খাবার, মানে এখন প্রায় 8:30 বাজতে যায়, এখন নাকি আমরা সন্ধ্যের খাবার খাচ্ছি। দেখো জানি কি না খাচ্ছি। কবে কখন ডিনার করবে। আর এই যে একজন এখানে বসে আছে, কিছু বলতে যাও? খেতে চাও? না না, অভিজিৎদা ভাবছে যে এখনো ঘোরের মধ্যে আছে, যেভাবে আজকে আসলাম আমরা কেক নিয়ে না, Yes. just বলার মতো মানে ভয় লাগছে, আবার এত হাসাচ্ছে, হাসি পাচ্ছে, গাল ব্যথা হয়ে গেছে, মানে বাজে সিচুয়েশন। আর এখন একটু ছোট করে স্ন্যাক্স খাওয়া হচ্ছে, এর সাথে কেকও আছে, কেকটা কেটে খাওয়া হবে। আর কি বলে, কেক কেটে খাওয়া হবে মানে কেক কাটিং হয়ে গেছে, মানে পিস পিস করে এরপর খাওয়া হবে। আর তারপর রাতে কি ডিনার ফিনারও হবে। তো এইভাবেই দিনটা কেটে যাচ্ছে। আর সিলভার দুপুরের মাটনটা কিন্তু ভালো ছিল, বল? হ্যাঁ, দুপুরের মাটনটা ভালো ছিল। আর সিলভার জুবলি মানে বুঝতেই পারছো 25th অ্যানিভার্সারি। এত বড় সড়ো ব্যাপার স্যাপার। 25। আর একজনকে দেখো কিভাবে বসে আছে। এই আমাদের আগামীকালের নেতা সম্পর্কে ভোট দেবেন। এই সমস্ত কথা। আপনারা দেখে রাখুন, এনার নাম অভিজিৎ ঘোষ, টিএমসি থেকে দাঁড়াবে কিছুদিন পর, ভোট দেবেন। এটা বলা আছে না টিএমসি নাকি যে কালারের গেঞ্জি পরেছে সেই কালার। সো চলো এরপর দেখা যাক কি করা যায়। আমি চলে এসেছি স্ক্রিনে, অবশ্যই। যেটা আমি দেখতেই পাচ্ছি চোখের এবার সামনে। এখন ডিনার টাইম, সারাদিনই খাওয়া হয়, মাটন দিয়ে শুরু, চিকেন পপকর্ন, দেন দেন এটা কি বিরিয়ানি, Then এটা কি ছিল? এটা কাবাব, চিকেন কষা, চিকেন, চিলি চিকেন, মানে কি নেই। স্যালাড, সস, পুদিনা চাটনি, কৌটো, অভিজিৎ সারাদিন খাওয়া মটন। আগে আমরা চিকেন মটন মাছ সব খাওয়া হয়েছে। খাওয়াই দিন। এনে দুটো দে। খেয়ে খেয়ে দিন শেষ। কি সস এগুলো ভাই? ওটা চাটনি, পুদিনা, ওটা লঙ্কা, ওটা লঙ্কা ভিনিগার। এটা আমার প্লেট, এটা ইঁদুরের প্লেট। আপনি ইঁদুর। ঢেরেই দূর, নিজেই নিজেকে বলছি। তো এখন ডিনারটা করে নিই আগে, খিদে তো পেয়েছে। যেটা লজ্জা করবে না। লজ্জাতে তোকে দেখে মনে হচ্ছে তুই পাচ্ছিস তোর পা থেকে। আমি একবার খেয়ে নিয়েছি, আবার বসেছি। ও আচ্ছা, তোকে খাদ্যস্কর অ্যাওয়ার্ড দেবো। এই দেখ 3 নম্বর। খাদ্য প্লাস অস্কার, খাদ্যস্কর অ্যাওয়ার্ড দেবো। পরে দাঁড়াও, ডিনারটা করে ফেলি। ফাইনালি আজকের মতো সব মিটলো, আর প্রচুর টায়ার্ড এই কারণে, কারণ আজকে সারাদিন খেয়ে খেয়ে আমি টায়ার্ড হয়ে গেছি, কারণ কি ছিল না আজকে সারাদিনে। মাটন থেকে, চিকেন থেকে, ফ্রাইড রাইস থেকে, বিরিয়ানি থেকে, কাবাব পর্যন্ত, মানে কি নেই। সো ইয়েস, আজকের দিনটা বেশ ভালোই, বেশ মজায় হই হুল্লোড় করে কাটলো। কেক কাটিং হলো, তারপরে যে
গিফটসগুলো পছন্দ হলো মা বাবার, এটাই সবথেকে বড় ব্যাপার। আর তারপরে খুব ভালো ভালো সুন্দর খেয়ে আজকে সারা দিনটা কাটালাম, কারণ তোমরা জানোই যে আমাদের চ্যানেলটা স্পেশালি ফুড ব্লগ, সো সারাদিন একদম ফুডের ওপর দিয়েই ব্লগিংটা গেল। সো হোপ তোমাদের ভালো লাগবে, আর লাগলে প্লিজ লাইক করো। তো এরকম তো মাঝে মাঝে এরকম ব্লগ নিয়ে উধাও আমরা হবই, তো তোমরাও দেখতে থাকবে আর জানিও কেমন হচ্ছে বা তোমাদের কেমন লাগছে। সো এটাই ছিল আজকে সারাদিন। তো হোপ আরও অনেক এরকম সেলিব্রেশন আমরা করতে পারবো, আর তোমরাও আমাদের সাথে থাকবে, মানে এইভাবে সাপোর্ট করবে। সো ইয়েস, দেখা হবে আবার পরের ব্লগে, কারণ আমি প্রচুরই টায়ার্ড, জাস্ট এখন মানে শুলেই ঘুম, এরকম টায়ার্ড, তো আর কোনো কথা বলতে পারছি না। সো দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন হ্যাপি থাকো, ভালো থাকো, আমাদেরকে এইভাবে ভালোবাসতে থাকো, অ্যান্ড সবশেষে ওদের অনেক ভালোবাসার বড়দের প্রণাম। সো গুড নাইট।